দোলযাত্রার শুভেচ্ছা আরও একবার সকলকে। আপনারা রয়েছেন ট্রাইভ টিভির সঙ্গে, দেখছেন ট্রাইভ টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান। এবার আমরা যেটা বানানো শিখবো সেটা হলো মালপোয়া। আবারও সেই একই জিনিস মনে হচ্ছে, যেটা বানানো হয়তো ভীষণই শক্ত। আমাদের সঙ্গে দেখুন না কতটা আসান হয়ে যাবে এই রসনা আপনাদের জন্য। মালপোয়া বানানোর জন্য আমাদের কি কি লাগছে সেটা বরং আপনাদের আগে দেখিয়ে দিই। আমাদের লাগছে ময়দা, সুজি, চিনি, দুধ, ঠান্ডা করে রাখা দুধ, লাগছে ঘি, কোকোনাট পাউডার, গোলাপ জল, জাফরান, বেকিং সোডা, সাদা তিল এবং লাগছে এলাচ গুঁড়ো। প্রথমে যেটা করতে হবে, গ্যাস অন করে আমরা একটা চিনির সিরাপ রেডি করব। গ্যাস জ্বেলে নিয়েছি। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এটা রস হবে, তবে ক্যারামেল নয়। সিরাপটা বরং আমরা রেডি করি, আর এই জলটা ফুটতে শুরু করলে আমরা এর মধ্যে একটা জিনিস অ্যাড করব। সেটা কি নিশ্চয়ই বলবো, তবে তার আগে বরং আমরা ব্যাটারটা রেডি করি। ব্যাটারটার জন্য আমরা প্রথমেই ময়দা দিয়ে দিলাম। যতটা ময়দা নেবেন তার 1/4 পরিমাণ সুজি নেবেন, সেই অনুপাতে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আর ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নেব। ওইদিকে আমার এই চিনির সিরাপটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমরা একটু এলাচ গুঁড়ো অ্যাড করব। সিরাপটা একটু ফুটবে, তাহলে এটা রসের মতন একটু চিটে চিটে হয়ে আসবে। চিনি অ্যাড করছি আমরা। যদি আমরা 1 কাপ ময়দা নিই তাহলে আমরা 1/2 কাপ চিনি অ্যাড করব। আমি এখানে যে পরিমাণ নিয়েছি সেই অনুপাতে চিনিটা অ্যাড করলাম। আমরা ব্যাটারের মধ্যে এবার অ্যাড করব সাদা তিল, আর যাবে কোকোনাট পাউডার। দিলাম একটু এলাচ গুঁড়ো। এদিকে রসটা কিন্তু একদম হয়েই এসেছে। আমি দেখব রসটা হয়েছে কিনা। আরেকটু রসটা হতে চাইছে। এই যে সবকটা জিনিস আমরা একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এই ব্যাটারটা তৈরিতে কিন্তু আমরা জল দেব না, আমরা দেব দুধ। আর এই যে দুধটা দিয়ে আমরা এই ব্যাটারটা রেডি করব, তখন সব থেকে ভালো হয় যদি একটা হ্যান্ড ব্লেন্ডার আমরা ব্যবহার করি। দুধটা একটু আস্তে আস্তে ঢালতে হবে যাতে কনসিস্টেন্সিটা ঠিক আসে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না। রসটা দারুণ হয়েছে, একদম ঠিক চিটটা এসে গেছে। এবার গ্যাস অফ করে দেবো। গ্যাস বন্ধ করে দিলাম। এবার যেটা করতে হবে, এই ব্যাটারটার মধ্যে দুটো জিনিস অ্যাড করতে হবে। এক হচ্ছে এই জাফরানটা পুরোটা অ্যাড করব, এটা একটা সুন্দর গন্ধ এবং রঙও দেবে। আর বেকিং সোডা দেব আমরা। এবার এই দুটোকে মিশিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1/2 ঘন্টা পর আপনাদের কিন্তু দেখাবো এটা ভাজার পর ঠিক কতটা সুন্দর দেখতে হচ্ছে। যে রসটা আমরা বানিয়ে রেখেছিলাম চিনির সিরাপটা, সেই রসটাকে কিন্তু আমরা ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আপনাদের দেখিয়ে নিলাম। ফ্রাইং প্যানে আমরা ঘি দিয়ে নিচ্ছি। এবার যেটা করব, এইটাতে আমরা একটু ব্যাটার তুলব। ব্যাটারটা তুলে আমরা ঠিক এইভাবে দিয়ে দেব। এক পিঠ ভালোভাবে ভাজা হলে আর এক পিঠ দেব। ঠিক মনে হচ্ছে না দোকানে সেই যেমন দেখতে পান মালপোয়াগুলো সেই রকম। এবার যেটা করব, এই রকম গাওয়া ঘিয়ে ভাজা মালপোয়া, এই যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম আমরা, তার মধ্যে এইভাবে একটু সাঁতার কাটতে দিন না কিছুক্ষণ।
তাহলেই দেখবেন রসে টই টুম্বুর মালপোয়া রেডি। তো ফাইনালি মালপোয়াগুলো ভেজে নিয়েছি, আর এই যে চিনির রসের মধ্যে এগুলো একটু সাঁতার কাটলো না, তারপর যে স্বাদটা হয়েছে সেটা তো আমি বলবোই কেমন হয়েছে। তবে তার আগে এটাকে একটু ভালো করে সাজিয়ে দিই। এটা এইরকমভাবে একটা ফ্ল্যাট প্লেটের মধ্যে আপনারা সার্ভ করবেন। একটা ফ্ল্যাট প্লেটে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমরা ধীরে ধীরে অ্যাড করব। প্রথমে একটু কোকোনাট পাউডার, এবার এই ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি। দোলের দিনের একটা সুন্দর মিষ্টি, তাই একটু কালারফুল করে দিচ্ছি আমরা। গোলাপের পাপড়ি রয়েছে, পেস্তা কুচোনো রয়েছে, আমন্ড কুচোনো রয়েছে, কাজু কুচো রয়েছে। এবার দিয়ে দেব একটু গোলাপ জল, এটা গন্ধটাকে এনহ্যান্স করবে। আর গোলাপ জলের প্রচুর উপকারিতা রয়েছে। এইভাবে যখন বাড়ির অতিথিদের হাতে তুলে দেবেন সুন্দর মিষ্টি রসালো মালপোয়া, তখন কিন্তু আপনার বন্ধু থেকে শুরু করে আপনার আত্মীয় স্বজন সবাই বলে উঠবে ক্যা বাত। মালপোয়া বানানোর জন্য লাগবে ময়দা 1 কাপ, সুজি হাফ কাপের থেকে একটু বেশি, দুধ 1 কাপ, চিনি হাফ কাপ, সাদা তিল 1 চা চামচ, এলাচ গুঁড়ো হাফ চা চামচ, বেকিং সোডা 1 চিমটি, জাফরান দুধে ভেজানো 1 চিমটি, নারকেল গুঁড়ো 2 টেবিল চামচ, ঘি, গোলাপ জল 1 চা চামচ। একটি প্যানে চিনি, জল, এলাচ দিয়ে হালকা আঁচে ফুটতে দিন। একটি বাটিতে ময়দা, সুজি, চিনি, তিল, নারকেল গুঁড়ো ও এলাচ গুঁড়ো মিশিয়ে তাতে দুধ দিয়ে ভালোভাবে পাতলা ব্যাটার তৈরি করুন। জাফরান ও বেকিং সোডা মিশিয়ে 30 মিনিট ঢেকে রাখুন। কড়াইতে ঘি গরম করে চামচ দিয়ে ব্যাটার ঢেলে হালকা বাদামি করে ভাজুন। ভাজা মালপোয়া সরাসরি গরম শিরায় ডুবিয়ে 2 থেকে 3 মিনিট রাখুন। মালপোয়া শিরা থেকে তুলে প্লেটে রাখুন। উপরে একটু নারকেল কুচি, কাজু, কিশমিশ, পেস্তা কুচি, সামান্য গোলাপ জল এবং কালারফুল করার জন্য গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। আরও একবার আপনাদের সকলকে হ্যাপিয়েস্ট হোলি জানাই। সেফলি হোলি খেলুন, রং খেলুন, আনন্দ করুন। আর হ্যাঁ, ভালো ভালো খাবারের জন্য তো আমরা রইলাম আপনাদের সঙ্গে। আপনাদের শুধু আমাদের সঙ্গে থাকতে হবে। চোখ রাখুন ট্রাইব টিভিতে। ট্রাইব টিভি প্রেজেন্টস নেচার পিওর রসনা আসান, যেখানে মুশকিল রান্না আমরা আসান করে দেখাই। সকলে ভালো থাকুন। হ্যাপি হোলি।